আঙ্গুরের জফলাগুলো যেভাবে ধরে থাকে গাছে গাছে, গাছের চেয়ে কিন্তু বেশি ধরেছে। আর আমি যে জিনিসটা আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন গাছের দিক দিয়ে কিন্তু কোনো পাতা নাই। হ্যাঁ, একদম পাতা নাই, মানে যে আঙ্গুর ধরে এই আপনার টমেটো গুলো ধরে আছে এই জায়গায় কিন্তু কোনো ধরনের পাতা নাই। পাতাগুলো হচ্ছে যে একদম উপরে, একদম উপরে দিয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পাতা। তার মানে কি আপনি বুঝতে পারছেন যে এই আবাদরা মানে অত্যাধুনিক ভাবে আধুনিক ভাবে কিন্তু এই জায়গার টমেটো গুলো চাষ করা হচ্ছে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেলদুয়ার উপজেলার ১ নং দেউল ইউনিয়ন বেংডাই গ্রামে একটি চমৎকার টমেটোর বাগানে। তো শীতের দিনে কিন্তু মানুষ নানান ধরনের সবজি আবাদ করে থাকে, কিন্তু আমি আজকে যে টমেটোর বাগানে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ পদ্ধতিতে এবং আধুনিক পদ্ধতিতে কিন্তু টমেটো চাষ করা হয়েছে। যে আমি অনেকগুলো কিন্তু টমেটোর বাগানের ভিডিও তৈরি করেছি, কিন্তু ইতিমধ্যে আমি যে আজকে এই বাগানে দাঁড়িয়ে আছি এটা সম্পূর্ণ কিন্তু আধুনিক পদ্ধতিতে চাষ করে সে কিন্তু প্রচুর ফলন পাচ্ছে। তো এই পদ্ধতিতে, এই কোন পদ্ধতিতে এইভাবে চাষ করে সে এতটা ফলন পাচ্ছে আমি অবশ্যই আপনাদের জানাবো। প্রিয় দর্শক, আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে এই বাগানের পরিচর্যা করছে এবং সে কিন্তু নিজে মালিক। তার প্রজেক্টটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেকেই তো অনেক বাগান করে থাকে, শীতের দিনে নানান ধরনের নানান ফসল কিন্তু মানুষ চাষ করে। তো সেই ক্ষেত্রে থেকে আপনি টমেটোর বাগানটা কেন বেছে নিলেন? এটা আমার আয় কিছু খুব, এটা খুব আয় হয়, পয়সা আমার আয় হয়, এই জন্য এটা বেছে নিছি। এটা কি আপনি কোনো ট্রেনিং প্রাপ্ত ছিলেন? না, ট্রেনিং প্রাপ্ত ছিলেন না? ট্রেনিং করছি মেলাদিন আগে, অনেকদিন আগে। অফিসে কোনো ট্রেনিং করি নাই, দেশেই করছি। দেশেই করছেন? হ্যাঁ, দেশে আবার সব করতে করতে শিখছি। আপনি যে টেকনিক্যাল জিনিসটা ব্যবহার করছেন, মানে যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে সাধারণত আমি অনেক বাগান কিন্তু দেখেছি, কিন্তু আমি এই মানে টেকনিক্যালটা দেখি নাই। তো একটু আসেন আমার সাথে, আমি আপনাকে দেখাই যে এই যে আমরা যে জায়গা দেখতে পাচ্ছি যে নিজ দিয়ে যে আপনি এটা বিছাই দিয়েছেন, এই পদ্ধতিটা আপনি কেন ব্যবহার করছেন? এটা এই পদ্ধতি করলে ঘাস হয় না। ঘাস হয় না? ঘাস হয় না, ক্ষেত্রে কম থাকে, রস থাকে। রস থাকে, মানে গাছে রস পায়, গাছের রস পায় এবং গাছকে আক্রমণ করতে পারে না, বা এতে আপনার গাছগুলো মরে যায়, আপনি নতুন করে আবার ভালো থাকে আর কি। ভালো থাকে। দর্শক দেখতে পাচ্ছেন যে আমার কাছে কিন্তু অবাক মনে হচ্ছে যে আসলে কিভাবে ধরে আছে, একদম আঙ্গুরের জোফলার মতো কিন্তু টমেটো গুলো ধরে আছে। আমি কিন্তু বারবার আপনাদের বলতেছি, আমরা আঙ্গুরের জোফলা গুলো যেভাবে ধরে থাকে গাছে গাছে, গাছের চেয়ে কিন্তু বেশি ধরেছে। আর আমি যে জিনিসটা আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন গাছের দিক দিয়ে কিন্তু কোনো পাতা নাই। হ্যাঁ, একদম পাতা নাই, মানে যে আঙ্গুর ধরে এই আপনার টমেটো গুলো ধরে আছে এই জায়গায় কিন্তু কোনো ধরনের পাতা নাই। পাতাগুলো হচ্ছে যে একদম উপরে, একদম উপরে দিয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পাতা। তার মানে কি আপনি বুঝতে পারছেন যে এই আবাদরা মানে অত্যাধুনিক ভাবে আধুনিক ভাবে কিন্তু এই জায়গার টমেটো গুলো চাষ করা হচ্ছে। চাষ করার কারণে কিন্তু শুধু টমেটো গুলো ধরে আসারে যে এইগুলো ঢাল কেটে দিছে, এই ঢাল কেটে দেওয়ার কারণ হচ্ছে যে গাছটা আপনার ভেঙে পড়বে না এবং ফলে কোনো পোকামাকড় আক্রমণ করতে পারে না। যেটা একটু লাল হয়ে যায় তার মানে কি এটা মরা ধরেছে। এরকম ফলন দেখে আমি আসলে হতভম্ব। আল্লাহ চাইলে সবই সম্ভব হয় এবং যে কোনো কাজে সফল হওয়া যায় যদি আপনি শ্রম দেন। আমি আরেকটা, এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় প্রথম টেকনিক্যাল। আর তারা যে আরেকটা জিনিস ব্যবহার করছে সেটা হচ্ছে যে এই নিচ দিয়ে যে আপনার কাগজগুলো বিছিয়ে দিছে, এই কাগজগুলো বিছিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে এই কাগজগুলো বিছিয়ে দিলে কি হবে যে তারা কি করতে পারবে না, গাছগুলো নিচে যে আবর্জনা থাকে, গাছ থাকে, ছোট ছোট ঘাস থাকে, এই ঘাসগুলো বড় হয়ে গাছকে টমেটো গাছকে আক্রমণ করতে পারবে না। তো আপনি যদি এই পদ্ধতিতে টমেটো চাষ করতে চান তাহলে আমাদের পেজের সাথে থাকুন। আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে এবং আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন, পাশে থাকবেন। কিন্তু আপনি একটা জিনিস কি খেয়াল করেছেন যে সে মাত্র এই জায়গায় 2 লাখ টাকা ইনভেস্ট করে সে কিন্তু এই জায়গায় 7 থেকে 8 লাখ টাকার আশা করছে। তো আঙ্কেল, আমি দ্বিতীয় আপনার কাছে যে প্রশ্ন রাখতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন গাছ এই যে আপনি ডালগুলো যে কেটে দেন, এই ডালগুলো কখন কেটে দেওয়ার উপযুক্ত সময়? এটা লাল হইলে, পাতাটা লাল হইলে কেটে দেই, কেটে দেন। এই গাছ এটা কি পাতাটা লাল হইলে কেটে দিলে ফলটা চকচকে থাকে, ভালো থাকে। এটা কেটে দিলে গাছের কোনো ক্ষতি হয় না? না, ক্ষতি হয় না। এটা কি ছোট থেকে কেটে দেন নাকি ফল আসার পর কাটেন? না, ফল আসার পরে। ফল আসার পর কাটেন? ফল আসার পরে। আর এটা আপনার এই ফলের কোনো ক্ষতি করে না? না, ফল একদম ঝরঝরে তারপরে কাটি, তারপর করেন। হ্যাঁ। তো এই যে আপনার যে ফলনগুলো আমি দেখতে পাচ্ছি প্রায় কিন্তু আঙ্গুরের মতো, যে আঙ্গুরের যে আপনার এইগুলা থাকে, জবগুলা থাকে, এইভাবে কিন্তু ধরে আছে। তো এটা দেখে আপনার কেমন লাগে? খুব ভালো লাগে আমার, খুব ভালো লাগে। তো এটা এই প্রজেক্টে মোট কত টাকা খরচ হয়েছে আপনার? এই পরিচে 2 লাখ টাকা গেছে। 2 লাখ টাকা গেছে।
বিক্রি করা হয়েছে? না বিক্রি করে নিয়ে করবো আর কি। কদিন পরে করবেন? হ্যাঁ এই তো না, কিছু কিছু করবার নিছি আর কি। তো এই প্রজেক্ট থেকে আপনি কত টাকা আয়ের সম্ভাবনা আছে, মানে আল্লাহর উপর ভরসা রেখে? আল্লাহ আল্লাহ দিলি তো 10 লাখ টাকা আরে 10 লাখ আল্লাহ টাকা? দিলি, হ্যাঁ 10 লাখ টাকা তো এই দেখাতে ব্যাপার না, আল্লাহ দেয়। না দিলি তো আর আল্লাহ না দিলি তো আর পাওয়ার যায় না। অবশ্যই আল্লাহ দিবে। হ্যাঁ প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন যে তার এই প্রজেক্টে 2 লাখ টাকার মতো কিন্তু টাকা ইনভেস্ট করেছে। তবে আমার মনে হচ্ছে যে সে স্বল্প খরচে কিন্তু এত বড় একটা প্রজেক্ট করতে পারছে। করছি আমরা আবার মানে কামাটা আমরা নিয়ে তো বাইরে মানুষ খুব একটা খাটেনি, আমি নিজেরাই খাচ্ছি। নিজেরাই কাজ করছেন, এর জন্য আর কি খরচ কম খরচ হয়েছে। কম হয়েছে আর কি, 3 লাখ টাকা গেছে। প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন যে তার এই যে প্রজেক্টে, আমার মনে হয় তার প্রজেক্ট থেকে আমার মনে হয়েছিল যে এই প্রজেক্টে প্রায় 3 থেকে 4 লাখ টাকা খরচ হওয়ার কথা, কিন্তু তারা নিজেরা শ্রম দেওয়ার কারণে, মানে মালিকরাই নিজে কিন্তু এই জায়গায় শ্রম দিচ্ছে, শ্রম দেওয়ার কারণে তাদের কিন্তু খরচটা কমে আসছে এবং দিন শেষে কিন্তু তারা ভালো একটা বেনিফিট পাবে। মাত্র 2 লাখ টাকায় কিন্তু তারা বিশাল একটা প্রজেক্ট করছে, যে প্রজেক্টে দেখলে আপনি মানে অবাক হয়ে যাবেন। আর যেভাবে আপনার টমেটো গুলো ধরে আছে, এক একটা কিন্তু আঙ্গুরের জোপার মতো একদম। হ্যাঁ দেখতে পাচ্ছেন পায়ে পেকে গেছে, কদিন পরে কিন্তু তারা বিক্রি করতে পারবে। তো এই জায়গায় কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই মানুষটা প্রজেক্টটা দেখতে আসছে। আপনারা যদি কেউ এই প্রজেক্টটা দেখতে আসেন তাহলে আপনারা বেংরাই সমুদ্রী বাজারে চলে আসবেন। চলে আসার পর পূর্ব সাইডে আপনারা দেখতে পারবেন, এবং এই জায়গায় কিন্তু নানান ধরনের মানুষ কিন্তু এই জায়গায় ঘুরতেও আসে। তো আমি একজন লোক পেয়েছেন, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? তো অনেক দূর দূরান্ত থেকে মানুষের জায়গায় আসতেছে, আমি যতটুকু দেখতে পাচ্ছি। তো আপনার আজকে তো এই জায়গায় ঘোরার জন্য আসছেন, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে এলাকার মধ্যে। নিজের উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা আছে নি? ইচ্ছা তো থাকেই, মনে হয় যে আমার ধরো ওইরকম আমার জমি টমি নাকি আমরা ওইরকম করুম, তো জমি থাকার ইচ্ছা আছে তবে? হ্যাঁ ইচ্ছা আছে। প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন, তার কিন্তু ইচ্ছা আছে বটে, কিন্তু হয়তো বা জমির অভাবে করতে পারে নাই, কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। তার জন্য সবাই দোয়া করবেন।